নমস্কার সবাইকে, চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। ভবে মুখ টুক ধুয়ে ব্রাশ টাশ করে মুখ টুক ধুয়ে চলে এলাম তো আপনাদের সবাইকে নমস্কার জানাতে এবং গুড মর্নিং সবাইকে। গুড মর্নিং। আজকের ব্লগটা দেখুন। ব্লগই ছাড়বো, ভাবছি ব্লগই ছাড়বো, নাহলে ছোট একটা ভিডিও ছাড়বো, সেটাকে অবশ্যই দেখবেন। দেখে কিন্তু লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন। এইবারে কাজে লেগেছি সকাল থেকেই। হাজব্যান্ড ডিউটি গেছে, মেয়ে স্কুল আজকে যায়নি, থাকলেও ও স্কুল গেলে তো আরও তার মানে চাপ থাকে। আজকে ও স্কুল যায়নি, আর একটু অসুবিধা আছে, তাই ও স্কুল যায়নি। আর ওদিকে ও হাজব্যান্ডকে সব রেডি ফেডি করে দিয়েছি, করে টোরে দিয়ে সে অফিস চলে গেছে। এইবারে আমার কাজ শুরু। এবার আমি শুরু করলাম ঝাড়াঝুড়ি তোলাতুলি, কেন কাজের মাসি এসে গেছে। ওকে একটু তোলাতুলি এগুলো না করে তো তুলে তুলে ওরা করবে না, আর তাদেরও একটু অসুবিধা হবে যতই হোক। আমার যে মাসিটা একটু খুব বয়স্ক মাসি, ওই জন্য খুব একটা তাকে চাপ দিতে পারি না। আমি এটা বরাবরই আমি তুলে তালে এগুলো না পরিষ্কার তুলে তালা তো ভালো করে মুছবেই না, সারাদিন বিছানো থাকে। তাই একটুখানি ঝাড়াঝুড়ি না করলে তো জানেনি একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে না, পরে আর ঝাড়লে কী লাভ। এই জন্য একটু ঝাড়াঝুড়ি করে সব রেডি করলাম। চলুন, স্নান ধান করে চলে এসেছি। এবার বাবার মাথায় জল ঢালবো। বাবার মাথা আজকে সোমবার, আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার। জল না ঢালে তো আর কিছু মুখেও দিতে পারবো না। আর বাবার মাথাকে জল ঢালি, তারপরে আপনারা দেখতে থাকুন আমার ব্লগটা, আশা করি ভালো লাগবে। আজ শুভ সোমবার আর শুভ শ্রাবণ মাসের প্রথম সোমবার। সবার ভালো কাটুক, সুন্দর কাটুক, এই কামনাই করি। বললাম তো আপনাদের পুজো দিতে যাচ্ছি, তারপর হঠাৎ মনে পড়লো না, কালকে স্বামীকে বলেছিলাম হাজব্যান্ডকে যে একটু কটা চুড়ি টুড়ি এনে দিও তো আমাকে, সবুজ চুড়ি এখন খুব ট্রেন্ড উঠেছে। আমিও তাই তাকে ভাবিনি আর এনে দেবে, কিন্তু বলাতে সে আবার এনে দিয়েছে। আমার যে কী আনন্দ হয়েছে আপনাদের কি বলবো, চুড়িগুলো পরতে খুব ইচ্ছা। সব চলো স্নান টান হয়েছে, এবার একটু চুড়িগুলো পরে নিই। শ্রাবণ মাসে তো এখন এটা একটা ট্রেন্ড হয়ে গেছে সবাই চুড়ি পরা, আমিও তাই পরে নিলাম। সবাই আপনারা কিন্তু জানাবেন, হ্যাঁ, কে কে চুড়ি পরছেন, সবুজ চুড়ি। আমাদের কিন্তু এটা ছিল না বাঙালিদের, কিন্তু আজকাল হয়েছে, তাই সব চুড়িগুলো পরছি। জানি না কারণ কি, অত কিছু বুঝি না, সবাই পরে তাই পরছি, মানে তালের সাথে ভেসে যাওয়া আর কি, এই আর কি, সময়ের সাথে যুগের সাথে ভেসে যাওয়া। তার সাথে একটু নেল পলিশ পরে নিলাম, অনেক মাস পরিনি নেল পলিশ। আবার দেখলাম যে চুড়ি যখন পরেছি, চলো একটু পরিনি, আপনাদের সামনে একটু দেখিয়েও দিই, কেন একটু দেখাতে ইচ্ছা হলো তাই দেখিয়ে দিই। তাই পরলামও, কেমন লাগছে বলবেন। অনেক হলো সাজাগুজা, এবার চলুন পুজোটা দিয়ে নিই। বাবার ভোলেনাথের মাথায় জল না দিলে তো মানুষের শান্তি হবে না। এবার আসুন পুজোটা দিয়ে নিই। আপনারাও দেখুন কেমন বাবার মাথায় জলটা ঢালছি কেমনভাবে, আর আমার কীরকম করে নিয়ম। আমি যেভাবে মন চায়, কোনো আমি নিয়ম মানি না, কিন্তু যেটা আমার মন চায় আমি সেইভাবেই করি। আপনারাও দেখুন, আশা করি হয়তো সবাই এরকম করেই ঢালে, আমি আশা করব না সবাই এরকম করেই হয়তো করে। নিজের মনের ভক্তি, আর কিচ্ছু না। এটা হচ্ছে ভক্তির ব্যাপার। ভক্তি, যেভাবে ভক্তি করে বাবাকে ঢাললে বাবা সেভাবেই খুশি হন, তাই নয় কি? এবারে চলে এলাম বাবাকে পুজো করতে। বাবার পুজো একদম নিয়ম যেরকম হয়, সবাই যেরকম করে সেরকমই করলাম। খুব সুন্দর ঘি মধু মাখিয়ে, দই, তারপরে গঙ্গা জল, দুধ, ডাবের জল, সব কিছু দিয়ে বাবাকে সুন্দর করে স্নান করিয়েছি, মানে মন ভরে স্নান করেছি। আজকে সোমবার, বাবা তুমি স্নান করো, এই মনে মনে বলে স্নান টান করালাম। তারপরে আতপ চাল, যেগুলো দিতে হয় আর কি, আতপ চাল, সিদ্ধি পাতা, তারপরে আপনার পৈতে, যা দিতে হয় সব দিয়েছি। দিয়ে বাবাকে স্নান করিয়েছি, সব বাবাকে আরাধনা করেছি, মন ভরে খুব মন দিয়ে করেছি পুজো। আর যেটা সবাই করে থাকে, বাবাকে আমি ভীষণ ভালোবাসি, এই জন্য বাবাকে পুজো করলাম। তারপরে বেলপাতা আর অপরাজিতা, এই ফুল, আমার অপরাজিতার গাছটা, আমার গাছেই খুব অপরাজিতা ফুল ফোটে। আমি এই অপরাজিতা ফুল আর বেলপাতা দিয়ে বাবাকে আরাধনা। এই যে আমার পুজো দেওয়া হয়ে গেল বাবা ভোলেনাথকে। আজ প্রথম সোমবারে পুজো দিলাম। যেমন বেল, কাটা ফল, আকন্দ ফুল, ধোত্রা ফুল, অপরাজিতা, এই ফুল দিয়ে বাবাকে পুজো দিয়েছি। ঘি মধু দিয়ে যেমন সাজিয়ে পুজো দেয় সবাই দিয়েছি। 5 রকমের ফল দিয়েছি। একটা ঘিয়ের প্রদীপ জ্বালিয়েছি, যেটা আমি অবশ্যই জ্বালাই। মেন পুজোর দিনে আমি একটা ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাই, আমি তাই জ্বালিয়েছি। এই দেখুন, বাবা ভোলেনাথ সবার মঙ্গল করুন। ধূপ দ্বীপ জ্বালিয়ে বাবার পুজো করেছি। আর এই যে আমার পুজো হয়ে গেছে।
এইবারে আসলাম আপনাদের কাছে একটা কেকের ডিজাইন নিয়ে। একটা কেকের ডিজাইন, এটা একটা অর্ডার ছিল আমার এক কাস্টমার, খুব ভালো কাস্টমার, পুরনো কাস্টমার। তার মেয়ের 16th বার্থডের জন্য এই কেকটা অর্ডার করেছিল। কেকটা খুব সুন্দর করে বানিয়েছি, আপনারা দেখে বলবেন কিন্তু। পুরো কেক মেকিংটা যদি জানতে হয় তাহলে কিন্তু আমাকে লিখে দেবেন, কমেন্ট করবেন, তাহলে আমি পুরো কেক মেকিংটা দেখাবো। আপনারা তো জানেনই আমি ছোটোখাটো একটি বেকার, হোম বেকার, বানানোর চেষ্টা করি। ছোটো ছোটো সুন্দর সুন্দর কেক বানাই, ছোটো কেন বড়ও বানিয়েছি, কিন্তু যেগুলো বানাই খুব মন দিয়ে, খুব ভালোবেসে বানাই। এটা 16th বার্থডে, ওই জন্য তার 16th মেয়েরা যা যা পছন্দ করে সেগুলোই দেওয়া হয়েছে। তার সাথে মেয়েরা তো মা বাবার প্রিন্সেস হয়, তাই জন্য একটা প্রিন্সেস ট্যাগও দিয়েছি। আর তার সাথে একটা ফেয়ারি ডল, যা সব মেয়েরাই মা বাবার কাছে ফেয়ারি এক একটা করে, তা ফেয়ারি ডল দিয়ে কেকটাকে সাজিয়ে দিয়েছি। সাজানোটা কেমন হয়েছে বলুন তো সবাই। আমার তো বলে অবশ্যই কমেন্ট করলে না আমার একটুখানি উৎসাহটা হয় আর কি। একটু অবশ্যই কমেন্ট করবেন কিন্তু কেমন হয়েছে, দেখে আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। ভালো লাগলে আমাকে একটা লাইক কমেন্ট করে দেবেন, পারলে একটা শেয়ার করে দেবেন, ঠিক আছে? দেখুন তো সব ফিতে টিতে দিয়ে কি সুন্দর করে সাজিয়েছি। সাজানোটা মনে হয় আমার তো করার পরে নিজেরই মনে হচ্ছে কি সুন্দর হয়েছে, কি ভালো লাগছে, কেকটা কাটতে ইচ্ছা করবে না তো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, আর সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের সাবস্ক্রাইবে আমার উৎসাহ বাড়াবে আর কি এটাই আর কি। আপনাদের ভালো লাগলে আরও নতুন নতুন নানা রকমের ভিডিও নিয়ে আসবো। আমি আপনাদের গ্যারেন্টি দিচ্ছি যে আপনাদের ভালো লাগবে। তাহলে এখানে ভিডিওটা শেষ করি। টাটা, বাই, লাভ ইউ অল।